मतलब चाइना जाने के लिए यही रास्ता है। बाई रूट ये गाड़ी जाने वाला रूट यही एक ही है। तो ऊपरটা দেখা যাচ্ছে চায়নার ফ্ল্যাগ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশ, তার পাশ থেকে বয়ে চলা তিস্তা নদী। এই সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ পিপাসু মানুষ কিন্তু বারবার চলে যায় এই সিকিমের উদ্দেশ্যে। তাই আসুন আজকের আমরা এই ভিডিওতে দেখতে চলেছি সিকিমে কম খরচে কিভাবে ঘোরা যায়। আমার ভিডিওটি স্কিপ করবেন না, আমি পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনাদের দিব। কলকাতা থেকে অনেক কটি ট্রেন আছে। আমরা গেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে, যেটি ছাড়ে বিকেল 3টে আর পরদিন ভোর 3টে পৌঁছে দেবে জলপাইগুড়ি স্টেশন। আমরা যখন ওখানে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আসলে আমরা গেছিলাম বৃষ্টির ওয়েদারে। 8 জুলাই 2026। এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার জন্য দুটি অপশান আছে, এক হচ্ছে শেয়ার ট্যাক্সি আর এক হচ্ছে পার্সোনাল বুক। পার্সোনাল বুক করলে ভাড়াটা অনেকটাই বেশি পড়ে, তাই শেয়ার ট্যাক্সিতে আমিও গেছিলাম আপনাদের দেখানোর জন্য। শেয়ার ট্যাক্সিতে 500 টাকা করে পার পারসন গ্যাংটকে পুরো পৌঁছে দেবে। তো ফাইনালি আমরা শেয়ার ট্যাক্সিতে উঠে পড়েছি। এখান থেকে আমরা যাব গ্যাংটক। এখান থেকে গ্যাংটকের মানে টোটাল যাত্রাপথ হচ্ছে 115 কিলোমিটার। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন এই এনজিপিতে নেমে এনজিপি থেকে সোজা কিছুটা এগিয়ে আসলে কিন্তু শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। এই যে আমরা সবাই মিলে শেয়ার ট্যাক্সিতে বসেছি, আমি আমার বোন এসেছিলাম। বৃষ্টির ওয়েদারে পাহাড়ের রূপ কীরকম দেখতে হয় সেটিই আজকে দেখে নেব। এখন আসছি একটা রেস্টুরেন্টের পাশে, আমাদের গাড়ির ড্রাইভার এখানে দাঁড় করালো গাড়িটা, তো একটু চা জল খাবার খেয়ে নিলাম। আর পুরো মানে আজকের ওয়েদারটা এত বৃষ্টি, সেই যখন ট্রেন থেকে নেমেছি সেই থেকে বৃষ্টি, আর পুরোটা রাস্তায় বৃষ্টি। এখন একটু বৃষ্টি থেমেছে, আর টোটাল পাহাড়েই ফগি ওয়েদার। আর এই যে মেঘ, পাহাড়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে, খুব সুন্দর লাগছে, একটা ভালো অনুভূতি একদম। এখন আমরা এসে গেছি বাজারার ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে আমাদের বড় গাড়ি, এই দেখছেন মালগুলো নামাচ্ছে। এখান থেকে ছোট গাড়ি ধরতে হবে, সেই গাড়িগুলো আবার হোটেলে নিয়ে যাবে। এই গাড়িগুলো কিন্তু 300 টাকা করে রেট নেয়। আপনারা চাইলে 2-4 জনকে শেয়ার নিয়ে নেবেন। 100 টাকা করে পার হেড পড়লে 300 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে, কারণ এরা দাম একটু বেশি চায়। এই গাড়ির ড্রাইভার নিয়ে যাবে একটি হোটেলের সামনে। আমরা যে হোটেলের সামনে আমাদের নিয়ে গেছিলো অ্যালপাইন স্টেট। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে হোটেলে কিন্তু গিয়ে দর কষাকষি করেই আপনি কিন্তু রুম বুকিং করবেন, কারণ এই যে গাড়িগুলো নিয়ে আসছে হোটেলগুলোতে, এই হোটেলে কিন্তু এরা একটা কমিশন রাখে। মেল রোডের পাশের এই হোটেলটির রুম কস্ট কিন্তু অনেকটাই বেশি, কিন্তু আমরা দর কষাকষি করায় 1400 টাকা করে পার নাইট রুম পেয়ে গেছিলাম। আপনারা অফ সিজনে এর থেকেও কিন্তু কম রেটে রুম পেয়ে যাবেন আশেপাশে, একটু খোঁজ করতে হবে। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, এটাই হতে চলেছে আমাদের রুম। এটা আছে 4 তলায়। তো আমরা এখন রুমে এন্টার করেছি। এইটা হচ্ছে আমাদের রুম। রুমটা খুবই ভালো, মেল রোড থেকে একদমই পাশে। আর রুমটার অনেক বড় জানলা আছে, যেখান থেকে পুরো ভিউ পয়েন্ট দেখা যায়। অনেক এই সাইড থেকেও ভিউ পয়েন্ট আছে এবং এই সাইড থেকেও আছে, পুরো ভিউটা দেখা যায়। দূরে পাহাড়, মেল রোড, একদম মেল রোড পাশেই। নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটাও খুব ভালো, অনেকটা স্পেসিয়াস, বড় আছে, একটা আলমারি মতো আছে। হোটেলটা হলো 5 তলা, আমরা ছিলাম 4 তলায়। আর এর ছাদের উপর থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাম। ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিকিমের সবথেকে উঁচু বিল্ডিং। এটা একটা বড় শপিং মল। হোটেলে ঢোকার পর একটু ফ্রেশ হয়েই খেতে চলে গেছিলাম। খাওয়াতে নিয়েছিলাম চিকেন, ডাল, শুক্তো, ডিমের কারি, আলু ভাজি, চাটনি, পাঁপড়। খাবার মোটামুটি ভালোই ছিল। আর এগুলো মিল সিস্টেম। গ্যাংটকে খাবার কস্ট একটু বেশি। মাছ মাংস মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যে মিলে পেয়ে যাবেন। আমার হোটেলের সামনেই ছিল, মেল রোডের পাশেই এই হোটেলটা।
খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গ্যাংটকের মেল রোডে একটু হাঁটাহাঁটি করলাম। এর মধ্যে সন্ধে হয়ে গেল, আর এই সন্ধ্যের সময়ই গ্যাংটকের মেল রোড একটা দারুণ অনুভূতি। এই যে হচ্ছে গ্যাংটকের ঐতিহাসিক লাল বাজার। এটা কিন্তু একদম পুরো ওয়েস্টার্ন কান্ট্রির মতো লাগে কিছুটা, এত সুন্দর, এত পরিষ্কার, যা বলার না। পুরো এরিয়াটাই একদম ঝাঁ চকচকে, পুরোটাই মেল রোড, দু সাইডেই মেল রোড, পাইন গাছ এবং গাছের এত সুন্দর লাইটের, মানে রাতের বেলা এত সুন্দর লাইটিং হয় যেটা দেখার মতো লাগে। পরদিন সকালবেলা ভোরে উঠে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। আমরা যাব নাথুলা বাবা মন্দির, সাঙ্গু লেক। আপনারা যারা হোটেলে থাকবেন আগের দিন রাতেই আই কার্ড দেখিয়ে আপনারা পাস করে নেবেন, কারণ এখানে পাসের জন্য অনেকটা সময় লাগে। আমাদেরও রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ পাস পেতে দেরি হলে তাহলে আপনাদের সাইট সিনটা পুরো কভার করতে প্রবলেম হবে। হোটেল থেকে প্রায় নাথুলা প্রায় 70 থেকে 80 কিলোমিটার পাহাড়ি রাস্তা, ওর জন্য এক একটা সিন দেখে ফিরতে একটু সময় লাগে, তাই আগে থেকে পাসটা করা হলে খুবই ভালো হয়। এই যে আমরা রাস্তার পাশে এসেছি, এইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের পাস তখনও তৈরি হয়নি। 2-2.5 ঘন্টা সময় লাগলো প্রায় পাস আসতে। পাস পেয়ে চেকপোস্ট ক্রস করলাম। রাস্তা পুরো ফগি, একদম কিছুই ভিজিবল নেই। বর্ষার কারণে পাহাড়ের পরিবেশ মাঝে মাঝে পুরো মেঘাচ্ছন্ন হয়ে যায়, কিন্তু যখন মেঘ সরে যায় তখন তার পরিবেশ বলে বোঝানো যাবে না। গ্যাংটক থেকে নাথুলা সাইট সিন করতে গেলে দুটো অপশান আছে, পার্সোনাল বুক এবং শেয়ারিং। পার্সোনাল বুকের ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়ে, কারণ নাথুলায় ছোটো গাড়ি যায় না। বড় গাড়ি করতে হলে 8-10 জনের একটা টিম হলে ভাড়াটা একটু কম পড়বে, আর না হলে শেয়ারিং করতে হবে। শেয়ারিংয়ে এক একজনের জন্য 1500 থেকে 2000 টাকা করে হোটেল চার্জ করবে পারমিট সমেত। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই পুরো চায়নার দিকে যাচ্ছে। नाथुला पास हुए पूरा चाइना, मतलब चाइना जाने के लिए यही रास्ता है। पाई रूट, ये गाड़ी जाने वाला रूट यही एक ही है इंडिया का। बाकी जगह से है ऐसा छोटा रास्ता, लेकिन वहाँ गाड़ी नहीं जाता। গাড়ি কিছুক্ষণ চলার পর আমরা এসে গেলাম ফাইনালি নাথুলা পাস। চতুর্দিকে এত ফগি ওয়েদার, কিচ্ছু বোঝা যাচ্ছে না, একদম পুরো ফগ ভর্তি, মানে কোনো কিছু ভিজিবল নেই। তবে এখানের একটা সবথেকে বড় প্রবলেম হলো অক্সিজেনের লেভেলটা ভট করে কমে যায় সমতলের থেকে, এতটা উঁচু তো। আমার বোনের এক্ষুনি অনেক বড় প্রবলেম হয়ে গেছিলো, ওকে অক্সিজেন দিতে হলো। এই যে চায়না বর্ডার, এই যে চায়নার ফ্ল্যাগ, ওপারটা চায়না, এপারটা ইন্ডিয়া, এই আমাদের ইন্ডিয়া, আর মাঝখানে এই বর্ডার, তার কাটার বেড়া আছে, এই টোটালটা কিন্তু বর্ডার। আমরা আছি নাথুলা, 14,500 ফিট উঁচু। এই যে চায়নার ফ্ল্যাগ, আর ওপারে চায়নার বিল্ডিং, এই যে দুখানা চায়নার বিল্ডিং, এপারটা ইন্ডিয়া। 14,500 ফিটের থেকে নেমে 10 থেকে 11,000 ফিটে আছে বাবা মন্দির। বেশি উচ্চতার কারণে এই সকল পাহাড়গুলির উপরের গাছপালাগুলো বেশি উঁচু না, কেমন একটা ন্যাড়া ন্যাড়া টাইপের। লাচুং থেকে ফেরার পথে আমরা দেখে নিলাম হরভজন সিংয়ের মন্দির। বাবা হরভজন সিংয়ের এইটা নিউ মন্দির। এর পাশে আছে একটা শিব মন্দির আর বিশাল ঝর্ণা, যে ঝর্ণাটার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। এরপরে দেখে নেব ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকটা কিন্তু অনেকটাই বড়, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে লেক। এই লেক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে পুরো বরফে ঢাকা থাকে। এখন বৃষ্টির ওয়েদার বলে বরফটা নেই, কিন্তু ঠান্ডা আছে প্রচুর।
হোটেলে ফিরে পরদিনের গন্তব্য হচ্ছে রাবাংলা আর নামচি। রাবাংলা নামচিটা ঘুরে দেখব, চলুন। আমরা এখন এই সকালবেলা বেরিয়েছি, এখন বাজে ওই 7:30 মতো। আমরা আজকে যাব রাবাংলা নামচি, ওখানেও সাইট সিন ভিউগুলো করব। মানে আমাদের ইস্ট সিকিমের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো আজকের সকালবেলা নামচি রাবাংলার দিকে যাব। এই আমাদের গাড়ি এসে গেছে। আসলে এখান থেকে অলরেডি পুরো বুকিং করে করে প্রত্যেকটা সাইট সিন করতে হয়। এখানকার লোকাল সাইট সিন আমরা করেছিলাম। এবারে আজকে যাব টি গার্ডেন, রাবাংলা, নামচি। এখান থেকে প্রায় ওই 2-2.5 ঘন্টার পথ। চলো, এই আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা রাস্তায় যেতে যেতে একটা সাইডে পার্কিং করে গাড়িটা একটা রেস্টুরেন্টে চা খাওয়া হচ্ছে। এবারে এরপরে আমরা যাব নামচি রাবাংলার উদ্দেশ্যে। হোটেলটা বেশ ভালো, এই ভিউগুলো সুন্দর লাগছে বাড়ি, আর এর চায়ের কোয়ালিটি খুব সুন্দর, চাটা খুব সুন্দর চা। ইস্ট সিকিমের টোটাল সাইট সিন এবং গ্যাংটক ও তার পাশাপাশি রাবাংলা ও নামচির টোটাল সাইট সিন করতে গেলে 4 নাইট 5 ডেজ হলে আমার মনে হয় সুবিধা হবে। এতে আপনারা রিল্যাক্সে পুরো জায়গাটা কভার করতে পারবেন। প্রথম 2 দিন গ্যাংটক এবং ইস্ট সিকিমের সাইট সিন, আর দ্বিতীয় 2 দিন রাবাংলা নামচির টোটাল সাইট সিনটা কভার করা যায়। প্রথমে আমরা গেলাম চারধাম। এই চারধামে আমাদের সনাতনের 4টি বড় বড় যে ধাম আছে, সেই ধাম কিন্তু এখানে আসলে দেখতে পাওয়া যাবে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে 4টি ধাম। এই চারধামের এটি হচ্ছে গেট, এন্ট্রি পয়েন্ট। এখানে টিকিট করতে লাগে পার পারসন 50 টাকা। আমরা এখন আছি চারধাম। এখানে 4টে জ্যোতির্লিঙ্গ আছে। এই যে ছোট ডামি করা আছে, ভিতরে আমরা যাব। 4টে ধামের ডামি করা আছে। এই যে 4 ধামের ভিতরে ভগবান মহাদেবের সুবিশাল মূর্তি। এই মূর্তিটা প্রায় 20 থেকে 30 ফিট উচ্চতা হবে। আর চারদিকে আছে 4টি জ্যোতির্লিঙ্গ, যা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। এই জ্যোতির্লিঙ্গগুলো খুবই সুন্দর এবং উচ্চতা বিশিষ্ট। এই চারধাম কিন্তু একটা অনেক বড় ফেমাস জায়গা, তাই আপনারা যারা নামচির উদ্দেশ্যে আসবেন, চারধামটা ভিজিট করতে একদমই ভুলবেন না। চতুর্দিকে পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে 4টি বড় বড় জ্যোতির্লিঙ্গ। এই যে দেখতে পাচ্ছেন জ্যোতির্লিঙ্গগুলো, আর এর আশেপাশের গার্ডেনগুলো আপনার মন মুগ্ধ করে দেবেই। চারধাম থেকে ফেরার পথে পড়বে সাই টেম্পল। আপনারা দেখে নেবেন এই সাই টেম্পলটি। নামচি চারধাম থেকে যাওয়ার পথে পড়বে এই যে সাই টেম্পল। এটা সাই টেম্পলটা খুব সুন্দর, অনেক বড় টেম্পলটা। এটা নামচিতেই যারা আসবেন, নামচি থেকে যখন চারধামটা দেখে যখন ব্যাক করা হবে, তো সেই পথেই পড়বে এই সাই টেম্পলটা। এই সাই টেম্পলের পাশে গার্ডেনের থেকে একটু সাইডে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে এখানে ফটো টটো তোলা যায়, খুব সুন্দর জায়গাটা। এরপরে যাবেন রাবাংলা। রাবাংলায় আছে বিশাল বড় বৌদ্ধ টেম্পল, কিন্তু বৌদ্ধ টেম্পলটা আপনাদের দেখাতে পারলাম না, অত্যন্ত ফগের কারণে আমরা যাওয়ার সাথে সাথেই পুরো জায়গাটা ফগে ঢেকে গেল। পরবর্তী গন্তব্য টি গার্ডেন। ঘুরে দেখলাম টি গার্ডেনটা, তবে এই টি গার্ডেনটা দার্জিলিংয়ের মতো না। এই টি গার্ডেনে ঢুকতে গেলে একটা চার্জ দিতে হয়, পার পারসন 40 টাকা করে। সত্যি কথা বলতে কি জানেন, পেটের খিদে কিন্তু খাদ্য, আর মনের খিদে এই ঘোরা। ঘোরা এমনই একটা জিনিস যা মানুষের জীবনে একটা আলাদা আবেগ, আকাঙ্ক্ষাকে জন্ম দেয়। ঘুরলে মন প্রাণ সব কিছুই ভালো থাকে। তাই প্রত্যেককেই বলি, ঘোরাঘুরি করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। দাদা আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছে,
আমরা প্রচুর সারাদিনে খুব ভালো ঘুরেছি, দাদার ব্যবহার খুবই ভালো। আপনারা যারা আসবেন আমি এর মধ্যে নাম্বার দিয়ে দেবো দাদার পার্সোনালি, আপনারা যারা দেখবেন তারা অবশ্যই যদি সিকিম আসেন তাহলে এই দাদার কাছেই আসবেন। আমি দাদার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ দাদা।